নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই মুহূর্তে বা এই মে মাসে আমাদের রাশিচক্রে মীন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। এই মুহূর্তে মীন রাশিতেই অবস্থান করছে মঙ্গল, বুধ এবং রাহু। এবং আগামী 10ই মে বুধ চলে যাবে মীন থেকে মেষ রাশির ঘরে, অর্থাৎ আগামী 10ই মে বুধ চলে যাবে মীন রাশির সাপেক্ষে দ্বিতীয়। এই দ্বিতীয় অর্থাৎ মেষ রাশির ঘরেই এই মুহূর্তে অবস্থান করছে রবি এবং শুক্র। এবং আগামী 14ই মে রবি চলে যাবে মেষ থেকে বৃষ রাশির ঘরে, এবং ঠিক একইভাবে আগামী 19শে মে শুক্রও চলে যাবে মেষ থেকে বৃষ রাশির ঘরে, অর্থাৎ রবি এবং শুক্র মীন রাশির সাপেক্ষে দ্বিতীয় থেকে চলে যাবে তৃতীয়। এই তৃতীয় অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে বৃহস্পতি। মীন রাশির সপ্তম অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে কেতু, এবং মীন রাশির দ্বাদশে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি। এই মুহূর্তে মীন রাশির ওপরেই কিন্তু অবস্থান করছে মঙ্গল এবং রাহু, যেটাকে জ্যোতিষের ভাষায় অনেক সময় বলা হয় অঙ্গারক দোষ। এই মঙ্গল এবং রাহু যেহেতু এই মুহূর্তে মীন রাশির ওপরে অবস্থান করছে এবং তার সাথে বুধও কিন্তু মঙ্গল এবং রাহুর সাথে কিন্তু অবস্থান করছে, সেই কারণে মীন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু একটা মানসিক দিক থেকে একটা নেতিবাচক প্রভাব পড়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে এই সময় মীন রাশির জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা বা মানসিক উত্তেজনা কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। এবং এর পাশাপাশি এই মঙ্গল এবং রাহুর যে অঙ্গারক দোষ, এটা যেহেতু মীন রাশির ওপরে এই মুহূর্তে রয়েছে, সেই কারণে মীন রাশির জাতক জাতিকাদের তাদের শারীরিক দিক থেকেও এই সময় কিন্তু কিছু নেতিবাচক প্রভাব পড়ার একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে রক্ত সংক্রান্ত কোনো বিষয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে। মীন রাশির যাদের অলরেডি কোনো ধরনের হাই ব্লাড প্রেশার রয়েছে, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এবং এর পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু চোট আঘাত লাগার বা ছোটোখাটো কোনো ধরনের ইনজুরি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকছে। সেই দিক থেকেও মীন রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু মীন রাশি হচ্ছে একটি জলরাশি, এবং এই জলরাশির ওপর যেহেতু মঙ্গল এবং এই রাহুর যেই অঙ্গারক দোষটি তৈরি হয়েছে, সেই কারণে মীন রাশির জাতক জাতিকাদের এই সময় জলীয় কোনো বিষয় থেকেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আগামী 10ই মের পর থেকে বুধ যখন মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় ভাব অর্থাৎ আয়ভাবে চলে যাবে, অর্থাৎ 10ই মের পর থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এবং আগামী 10ই মের পর থেকে মীন রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে ব্যবসায়িক একটা উন্নতির কিন্তু সম্ভাবনা আগামী 10ই মের পর থেকে থাকছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে, বিশেষ করে যারা চাকরি করছেন, তাদের চাকরি ক্ষেত্রে কিন্তু একটা স্টেবিলিটি এই সময় থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক কোনো বিষয়ে কিন্তু একাধিক সমস্যা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা এই সময় থাকবে। বিশেষ করে পরিবারে কারোর সাথে কোনো ধরনের মতানৈক্য বা কারোর সাথে কোনো ধরনের শত্রুতা বৃদ্ধির কিন্তু সম্ভাবনা এই সময় মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তার পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের এই সময় পিতৃস্থানীয় কোনো ব্যক্তির বা বাবার কোনো ধরনের শারীরিক কোনো সমস্যার কিন্তু সম্ভাবনা এই সময় থাকবে। মীন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই মে মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। এইবার আমি আসছি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে আমাদের রাশিচক্রের 25 নম্বর নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ বা চতুর্থ চরণটি রয়েছে কিন্তু মীন রাশির ঘরে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে এই মুহূর্তে নবতারা চক্রে বৃহস্পতি অবস্থান করছে সাধক নক্ষত্রে। তাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিক দিক থেকে এই মে মাসটা কিন্তু একটা মোটামুটি কিন্তু ভালো সময়। তবে কিছু ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকারা যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাদের ক্ষেত্রে একটা মানসিক টানাপোড়েন বা মানসিক চাপ, দুশ্চিন্তা, এই বিষয়গুলো বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে স্বর্ণালী চক্রে মীন রাশির যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাদের ক্ষেত্রে স্বর্ণালী চক্রে সাংঘাতিক নক্ষত্রে কেতু অবস্থান করছে, এবং কেতু মীন রাশির সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান করছে। তাই মীন রাশির জাতক জাতিকারা যারা বিবাহযোগ্য, যাদের এই সময় কোনো বৈবাহিক যোগাযোগ বা বিবাহের কোনো ধরনের চেষ্টা করা হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো যে এই সময় আপনারা কোনো ধরনের বৈবাহিক কোনো বিষয়ের ক্ষেত্রে
কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু বিরত থাকার চেষ্টা করবেন, অন্তত এই মে মাসটা। পূর্ব ভাদ্রপদের পর হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে আমাদের রাশিচক্রের 26 নম্বর নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বলব যে এই মুহূর্তে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে রাহু অবস্থান করছে সম্পদ নক্ষত্রে এবং শনি অবস্থান করছে কিন্তু অতিমিত্র নক্ষত্রে। তাই সামগ্রিকভাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের তুলনামূলকভাবে কিন্তু এই মে মাসটা কিন্তু একটা ভালো সময়। বিশেষ করে তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাসটা কিন্তু একটা ভালো সময়। তবে যেহেতু বৃহস্পতি প্রত্যরী নক্ষত্রে অবস্থান করছে, তাই যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে তাদের জীবনে বেশ কিছু কাজে হঠাৎ করে কোনো ধরনের বাধা বিপত্তি চলে আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তবে কিন্তু তারা খুব তাড়াতাড়ি সেই বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু তারা সাফল্যের পথে কিন্তু অগ্রসর হতে পারবেন। উত্তর ভাদ্রপদের পর হচ্ছে রেবতী নক্ষত্র। রেবতী হচ্ছে বুধের নক্ষত্র এবং রেবতী হচ্ছে আমাদের রাশিচক্রের শেষ নক্ষত্র বা আমাদের রাশিচক্রের 27 নম্বর নক্ষত্র। এই মুহূর্তে রেবতী নক্ষত্রের ওপরেই কিন্তু রাহু অবস্থান করছে। তাই রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু মানসিক দিক থেকে একটা প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে এই সময় মানসিক একটা অস্থিরতা বা মানসিক উত্তেজনা কিন্তু এই সময় রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। এবং এছাড়া রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় তাদের জীবনে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে ব্যক্তিগত জীবনে বা তাদের প্রফেশনাল লাইফে এই সময় রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসার কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা থাকছে। আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি মীন রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।